মাশাআল্লাহ। হাউ সুইট, হাউ সুইট। পুরো গাছ জুড়ে হচ্ছে বড়ই। সেই মাশাআল্লাহ। ঘুরতে ঘুরতে হচ্ছে আমরা এখন কোথায় আছি, এই দেখুন, এদিকে ঘন জোপ আর এই পাশে হচ্ছে সারি সারি বড়ের বাগান, বিশাল। প্রায় এখান থেকে বান্দরবান আরো 45 কিলোমিটার। হচ্ছে 4 রাস্তার মোড়ে চলে আসছি। হাতের বামে হচ্ছে আমিরাবাদ চিটাগাং, সোজা বান্দরবান রোড, এন্ড ডানে হচ্ছে গিয়ে কোয়ান্টাম। চলো। হসপিটালিটি নেওয়ার পর এখন আমরা হচ্ছে ফিরে যাচ্ছি সামনে। এখানে হচ্ছে দুজন হচ্ছে কর্মকর্তা আছে, তারা বললো যে সামনে আমাদের কি বললো, বড়ই বাগান। হ্যাঁ, তো ওনাদের বেশ দেখুন এখানে পেঁপে বাগান, তারা প্রচুর, হ্যাঁ, এগুলোর পাশাপাশি পেঁপে বাগান, কলা গাছের বাগান, বিভিন্ন ফলের বাগান তারা এখানে হচ্ছে রোপণ করে গেছে। সো আমরা হচ্ছে সেরকম একটি হচ্ছে বড়ই বাগান থেকে আমাদেরকে বড়ই দিবে, মানে আমাদেরকে নিতেই হবে, না নিয়ে যেতে পারবো না। সো সেদিকে যাচ্ছি। দেখুন এদিকে পেঁপে, সব পেঁপে, চমৎকার, বিশাল, পুরো 150 একর বললো একজন মালিক। এই যে সামনে আমরা মনে হচ্ছে চলে এসেছি। ড্রাগন ফলের বাগানও রয়েছে হাতের ডান পাশে। সো হচ্ছে আমরা এখন হচ্ছে এই যে আমাদের চাচা দাঁড়ায় আছে এখানে, উনি কর্মরত আছেন। আর তিনি আমাদেরকে বললেন যে তোমরা বড়ই না নিয়ে যেতে পারবে না। এটা সেই বড়ই গাছ নাকি? এই যে বড়ই গাছ, হ্যাঁ মাশাআল্লাহ। সামনে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের বাগান। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ও, আমি কি দেখাচ্ছি আপনাদেরকে, একটু নামো। গাছ, ওই যে বিশাল বড় বড়ই বাগান, বড়ই গাছের বাগান আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ক্যামেরায় কতটুকু আসতেছে, ওইখান থেকে আমাদেরকে বড়ই হচ্ছে সংগ্রহ করে দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় চাচা। হ্যাঁ, বড়ই না নিয়ে আপনারা যেতেই পারবেন না। জাস্ট হচ্ছে দেখুন কি বিশাল বাগান, এদিকে ড্রাগন ফল, হুম, আর এখানে হচ্ছে কলা গাছের সারি। আর এগুলো হচ্ছে কি জানা, হ্যাঁ, তিতা করলার বাগান। যাচ্ছি, আমি যদি একটু ওদিকে যাই, আর যে তিতা করলা বাগান, নিচে আবার হচ্ছে পুঁইশাক, পুঁইশাক, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে, হ্যাঁ, শশা তারা হচ্ছে এখানে হচ্ছে পালন করছে। মাশাআল্লাহ, এই যে তিতা করলা, বাহ, এই যে বাঁধাকপি, মানে এভরিথিং। সামনে জাম্বুরা গাছও দেখা যাচ্ছে মেবি। এই যে সামনে হচ্ছে আছে বড়ই বাগান, ওই থেকে আমাদের বড় নেওয়া হয়ে যাবে গাইস। চমৎকার, চলুন। এই যে কি সুন্দর জাম্বুরা গাছ, আপনারা দেখুন, জাম্বুরা ধরেছে। ও মাশাআল্লাহ, হাউ সুইট, হাউ সুইট। পুরো গাছ জুড়ে হচ্ছে জাম্বুরা গাছ। ওফ, চারপাশ, সুবহানাল্লাহ, বিশাল আছে ইয়ে বড়ই। সেই মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দেখছি। এখানে পেয়ারা, চমৎকার পেয়ার ধরেছে, এই যে একটা, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশাল জুড়ে বাগান। হ্যালো গাইস। আর সারাদিন ঘুরতে ঘুরতে হচ্ছে আমরা এখন কোথায় আছি, এই দেখুন,
এদিকে ঘন ঝোপ, আর এই পাশে হচ্ছে সারি সারি বড়ই বাগান, বিশাল, প্রায় 160 একরের বড়ই বাগান। এই যে উপরে হচ্ছে ওই যে সিকিউরিটি গার্ড আছে, বড়ই এখানে বেশ লোকালয়ের মধ্যে ভিতরে। এদিকে হচ্ছে এদিক থেকে বানর চলে আসে। হ্যাঁ, সো হচ্ছে এই যে চাচা এখানে আছে, বড়ই দিচ্ছে আমাদেরকে দেখে দেখে। হ্যাঁ, বিশাল বড়ই বাগান। এই যে চাচা 2টা বড়ই দিল শাওনের হাতে। আমরা ঘুরে ঘুরে বড়ই বাগান দেখছি আর খাচ্ছি। আমার এলাকারই আমাকে আজকে দেখে চিনে ফেলেছে যে ভাই আপনি অমুক অমুকের ছেলে না, ঢাকায় থাকেন। আমি বলি জি ভাইয়া। তো ভাই এখানে কর্মরত আছে, বলছে যে আমাকে যে না এসে ছাড়ছেই না, যে আসো বড়ই বাগান দেখে যান, একটু বড়ই খেয়ে যান। বিশাল বাগান, বিশাল বিশাল, প্রায় 160 একর। মানে এদিকে হাঁপিয়ে যাবেন শুধু বড়ই বাগান ঘুরতে ঘুরতে, এত সুন্দর। দেখুন গাইস, এদিকে কি চমৎকার বাগান। হ্যাঁ ভাবি, বাহ, চমৎকার বাগান জুড়ে রয়েছে। ভাইয়া এটা কিসের গাছ? তাল, খেজুর, খেজুর। আহা, নাইস। এই যে খেজুর গাছ হচ্ছে সে এখন বিলুপ্ত প্রায়। চলুন, শুধু বড়ই আর বড়ই, শুধু বড়ই আর বড়ই। চমৎকার মিষ্টি, যতগুলো খেয়েছি সব মিষ্টি। এই দেখুন গাইস, ভাইয়া বলছে যে নিচে দেখুন আপনারা, সব পাকা পাকা বড়ই, এবং শীত এখন সিজন একেবারে টইটম্বুর। হ্যাঁ, তো বড়ই ব্যবসায়ীরা হচ্ছে এখানে চলে আসবে। চিটাগং, কক্সবাজার, অর্থাৎ চিটাগং ফুল ডিভিশন, আমাকে সেগুলো ঢাকায়ও যায়। হ্যাঁ, এক একজন 10 বস্তা 20 বস্তা করে হচ্ছে বড়ই হচ্ছে এখান থেকে পাইকারি করে নিয়ে যায়। এই দেখুন 4-5 শুধু বড়ই আর বড়ই, এগুলা লাগানো হয়েছে, এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এক এক জায়গায় এক এক ভাবে সুন্দর করে রোপণ করা, এগুলা এখনো বাড়ন্ত অবস্থায় রয়েছে। বিশাল বিশাল বড় বাগান। ওকে গাইস, তো আমরা এখানে শেষ করছি, একটু পরে আমরা রওনা দিব। বেশ ভালো একটা সময় কাটালাম, প্রায় 400 একর জমি, আর যে বড়ই বাগান, বিভিন্ন ফলের বাগান। তো এটা শেষ করে আমরা এখন চলে যাব। চলুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই না বিকালটা আমাকে সব নিছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে রাবার বাগান ভিতর দিয়ে চলে যাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিকে আজকে আমরা একটা চমৎকার বিকাল পার করলাম, একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি। এই যে আমরা এখন বেরিয়ে পড়বো। এই যে চকিটা আমরা খেয়াল করিনি, একটু পরে গেট তালা মারা যাবে। তো এরকম বলা লাগবে।
গাইস আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে লামার কেয়াজুপাড়া বলে ইউনিয়ন। এখান থেকে বান্দরবন আরো 45 কিলোমিটার। সুন্দর বাগান। কোয়ান্টামের কাছাকাছি আমরা চলে এসেছি। কোয়ান্টাম এখান থেকে আরো 20 থেকে 22 কিলো। চলুন, সূর্যের আরো অস্ত যাওয়ার আরো 1 ঘন্টা রয়েছে। শেষ, জ্যাকেটটা ফেলতে হবে। ওকে, এখন আমরা হচ্ছে 4 রাস্তার মোড়ে চলে আসছি। হাতের বামে হচ্ছে আমিরাবাদ চিটাগাং, সোজা বান্দরবান রোড, এন্ড ডানে হচ্ছে গিয়ে কোয়ান্টাম। চলুন আমরা বান্দরবান রোডের একটু কাছাকাছি যাই। বেশ মনোরম পরিবেশ। এদিকে তো আসেনি। এই তখন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন। আমি যেটা প্ল্যান করছি এটাই হবে, পাহাড় হয়ে হয়ে। তোমার পরীক্ষাটা শেষ হোক, সময় নিয়ে বেরোবো। 3-4 দিনের জন্য বাইরে লাগবে। গাছ একদম মাঘ মাসে করাশিতে যাওয়া লাগবে। গাইস চমৎকার একটা রোড, চমৎকার বান্দরবনে। বান্দরবন এখান থেকে কত কিলো? 42 কিলোমিটার। এই যে দেখুন গাইস, বান্দরবান 42 কিলোমিটার। ও সেরা রোড, সেরা। মাশাআল্লাহ। ওয়াও। হ্যাঁ, সুবহানাল্লাহ। ওকে কুলসুম, তোমাকে নিয়ে রাইড হবে। গাইস এই যে ব্রিজটা পার হয়ে যে উঁচু যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বান্দরবন চলে গিয়েছে। সোয়ালক চিম্বুক পাহাড় হয়ে দেন হচ্ছে বান্দরবন শহর। এখন 5টা বেজে গিয়েছে অলরেডি, আমাদের লামা ফিরতে হবে। অলরেডি সন্ধ্যা কাছাকাছি। সো আমরা এখান থেকে আজকে ব্যাক করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ এই গিয়ে বান্দরবনের ব্লগ নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।